এক এমন দরজা যেটি খোলা মাত্রই ধ্বংস হয়ে যাবে পৃথিবী। এক অঘরী সাধু তো বলেই ফেলেছিলেন যে এই দরজাকে খুলতেই পৃথিবীতে মহাপ্রলয় ঘটবে। কিছু মানুষ আবার মনে করেন এই দরজার পেছনে প্রাচীন যুগের কিছু ঘাতক অস্ত্র লুকানো আছে। তবে সবথেকে বেশি যে কথাটিকে বিশ্বাস করা হয় তা হলো যে এই দরজাকে নাকি ভগবান কল্কিদেব এসে খুলবেন এবং ভেতর থেকে অস্ত্র শস্ত্র বের করে তিনি এই কলিযুগের সমাপ্তি ঘটাবেন। এই দরজাটিকে সাধারণ মানুষদের পক্ষে খোলা তো সম্ভবই নয়। যদি কেউ এর ব্যাপারে ভেবেও থাকেন তাহলে তার সেখানেই সর্বনাশ ঘটবে। এক এমন মন্দিরের দরজা যেটি একসময় সরকারেরও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। শোনা যায় এই দরজার ভেতর থেকেই এক অন্য লোকে যাওয়া যায়। কিন্তু আজ আমি আপনাদের কাছে আসল সত্যিটা তুলে ধরব, নাকি কোনো রূপকথার গল্প শোনাবো। আজকের এই ভিডিওটিতে আমি যা বলবো তা 100% সত্য। নমস্কার প্রিয় দর্শক, আজব কাহিনীর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করি, কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীহরি। বন্ধুরা, সবার প্রথমে একটি জিনিস আমাদের জানা দরকার যে প্রাচীনকালে মানুষ তাদের মূল্যবান জিনিস, অমূল্য সম্পদ এবং বিধ্বংসী অস্ত্রকে কোনো অসাধু মানুষের হাতে পড়ার থেকে কিভাবে আটকাতেন। বলা হয় মহাভারতের 18 দিন চলা যুদ্ধ সম্পূর্ণভাবে শেষ হয়নি, কারণ যুদ্ধে অনেক বড় মহারথীরাই অংশ নিতে পারেননি। এতে করে তাদের বাসনা অসম্পূর্ণই থেকে যায়। এই কারণে মহাভারতের এই অসম্পূর্ণ যুদ্ধ কলিযুগে কলিযুদ্ধ অথবা তৃতীয় বিশ্বযুদ্ধ রূপে সম্পূর্ণ হবে এবং মহাভারতে যুদ্ধ করা অনেক যোদ্ধা তাদের অস্ত্র শস্ত্র কোনো এক গুপ্ত স্থানে রেখে দিয়েছিলেন, যাতে কলিযুগে তারা সেই অস্ত্রকে পুনরুদ্ধার করে তাদের লড়াই চালিয়ে যেতে পারেন। এমনও মনে করা হয় ভগবান শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্রকে কোনো এক গোপনীয় স্থানে লুকিয়ে রেখেছেন, আর এইভাবেই কোনো অমূল্য বস্তুকে প্রাচীনকালে লুকিয়ে রাখা হতো। আর লুকানোর সময় সেই জিনিসটিকে এক বিশেষ মন্ত্রের দ্বারা বেঁধে নাক দ্বারা সংরক্ষিত রাখা হতো। এইভাবেই ভারতে মূল্যবান ও অমূল্য বস্তুকে লুকিয়ে রাখা হতো। রাজা মহারাজারাও এই কৌশল অবলম্বন করতেন। তাদের অগাধ সম্পত্তিকে অন্য লুটেরা ও অন্য রাজ্যের রাজার হাত থেকে বাঁচানোর জন্য সেগুলিকে কোথাও লুকিয়ে রাখতেন। এছাড়াও যারা সম্পত্তি লুট করত তারাও নিজেদের লুট করার সম্পত্তি বাঁচানোর জন্য সেগুলিকেও কোথাও লুকিয়ে রাখত। কিছু রাজা তো তার সম্পত্তির ওপর বড় বড় অট্টালিকা বানিয়ে ফেলতেন, যার মধ্যে একটি পুকুর বা খাল বানিয়ে তার ভেতরে অনেক গভীরে যাওয়ার পর নিচে আবার সুড়ঙ্গের নির্মাণ করতেন, যার ভেতরে সোনার সম্পত্তি থাকত। আজও এমন অনেক সিক্রেট রুম আছে যার ব্যাপারে কেউ জানেন না। অনেক সময় এক অট্টালিকার পর আরও একটি অট্টালিকা থাকত, যেটি একে অপরের সঙ্গে সুড়ঙ্গের পথের মাধ্যমে জোড়া থাকত। এই রাস্তা আবার অন্য রাজ্যের রাজা আক্রমণ করলেও ব্যবহার করা হতো। হিন্দু সমাজের বাঞ্জারা সম্প্রদায়কে যাযাবর শ্রেণীতেও রাখা হয়, যারা একই জায়গায় জীবন অতিবাহিত করার বদলে এক জায়গা থেকে অন্য যাত্রায় ভ্রমণ করে বেড়াতেন। এই সমাজ পৃথিবীতে ঘটা অনেক রহস্যের ব্যাপারেই জানে। বাঞ্জারা সমাজের মানুষ ও আদিবাসীদের কাছেও অনেক মাত্রায় সোনা, রূপো ও সম্পত্তি হতো। তারা এগুলির সুরক্ষার জন্য তাদের ডেরা থেকে অনেক দূরে তাদের সোনা দানাকে মাটির তলায় চাপা রেখে দিতেন এবং তার আশেপাশে কোনো নিশানা দিয়ে রাখতেন। না হলে আবার তাদের মধ্যে কিছুজন সেই জায়গায় কোনো দেবতার বিগ্রহ আর না হলে বটগাছ লাগিয়ে দিতেন। প্রথমে এই সম্প্রদায়ের মহিলারা অনেক অলংকার পরিধান করতেন, কিন্তু এখন আর তেমনটা দেখা যায় না। বলা হয় বাঞ্জারা অথবা আদিবাসী সমাজ নিজেদের সম্পত্তিকে মাটিতে চাপা দেওয়ার পর ওই জমির আশেপাশে তন্ত্র মন্ত্র দ্বারা নাগের ফাড়ি বসিয়ে দিতেন, যাতে করে কেউই আর তাদের গুপ্তধনকে মাটি খুঁড়ে হাসিল করতে পারত না। আর যে বা যারা তাদের সম্পত্তির ব্যাপারে জেনে যেত অথবা তাকে চুরি করার চেষ্টা করত, তার সামনে নাক চলে আসতো। এখন বন্ধুরা, একটি প্রশ্ন তো আপনাদের মাথায় নিশ্চয়ই এসেছে যে প্রাচীনকালে এত পরিমাণ সোনা কিভাবে এলো, যেখানে প্রাচীনকালে মাটি খোঁড়ার মতো কোনো ঘটনার সেভাবে কোনো উল্লেখই পাওয়া যায় না। বলা হয় ভগবান শঙ্কর সোনার লঙ্কা তৈরি করিয়েছিলেন, তারপর লঙ্কার বিনাশ ঘটার পর তার সোনা ভগবান শ্রীরাম দেশ জুড়ে বিতরণ করেন। প্রাচীনকালে মানুষদের শরীরে 2 থেকে 3 কেজি সোনা থাকাটা খুবই সাধারণ একটি ব্যাপার ছিল। মন্দিরে টন টন সোনা রাখা থাকতো, সোনার রথ বানানো হতো। এই কারণেই তো প্রাচীনকালে মন্দিরের ওপর অগণিতবার আক্রমণ করা হতো এবং তার ধন সম্পত্তিকে চুরি করা হতো। আজও আফ্রিকার জঙ্গলে মানুষ সোনার খোঁজে যায়। আজও পৃথিবীর বহু এলাকায় এমনই ধন দৌলত মাটির তলায় চাপা পড়ে আছে, যাকে খোঁজার জন্য মানুষ মরিয়া হয়ে যায়। আর রাতারাতি কোটিপতি হওয়ার জন্য কিছু লোক এই রাস্তায় অবলম্বন করেন। এমনও ঘটনা শোনা যায় যেখানে লোকেদের ঘরে মাটির নিচ থেকে সোনা ওর উপর ঘড়া মেলে, যার ভেতরে সোনার গিনি ছিল। রহস্যে ঘেরা এমনই এক চেম্বার উপস্থিত রয়েছে পদ্মনাভস্বামী মন্দিরের ভেতরে। কেরালার শ্রী পদ্মনাভস্বামী মন্দির ভারতের সমস্ত রহস্যময় মন্দিরের তালিকায় সবথেকে ওপরের শ্রেণীতে থাকে। মনে করা হয় এই মন্দিরের গুপ্ত চেম্বারে এত পরিমাণ সম্পত্তি লুকিয়ে আছে যে তার কেউ কল্পনাও করতে পারবে না। মন্দিরের চেম্বারের 6টি দরজাকে খোলা হয়েছিল, কিন্তু 7ম দরজা আজও বন্ধ আছে।
এমনকি সরকারও এই মন্দিরের দরজা খুলতে ভয় পায়। এই মন্দির কবে তৈরি হয়েছিল তা নিয়ে পাকাপোক্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। ইতিহাসবিদ ডক্টর রবি বর্মার কথা অনুসারে মন্দিরটি প্রায় 5000 বছরের পুরনো, যখন মানব সভ্যতা কলিযুগে পৌঁছেছিল। তবে আরও একটি কাহিনী প্রচলিত আছে, যেখানে বলা হয় কেরালার তিরুবনন্তপুরমে তৈরি হওয়া পদ্মনাভস্বামী মন্দিরের স্থাপনা 16শ শতাব্দীতে ত্রাবণকোরের রাজারা করেছিলেন। এরপর থেকেই এখানকার রাজারা এই মন্দিরকে মানতে শুরু করেন। 1750 খ্রিস্টাব্দে মার্তণ্ড বর্মা নিজেকে পদ্মনাভ দাস ঘোষণা করেন, সাথে গোটা রাজ পরিবার মন্দিরের সেবায় তাদের বাকি জীবন সমর্পণ করে দেন। এখনও শাহী ঘরানায় অন্তর্গত এক প্রাইভেট ট্রাস্ট মন্দিরের দেখাশোনা করে। ভগবান বিষ্ণুজির এই মন্দিরকে নিয়ে বলা হয় যে রাজা এর ভেতরে প্রচুর সম্পত্তি লুকিয়ে রেখেছেন, যাতে তা কোনো দরকারে কাজে আসে। মন্দিরের 7টি গুপ্ত চেম্বার আছে, আর প্রত্যেকটি চেম্বারের সঙ্গে যুক্ত রয়েছে একটি দরজা। সুপ্রিম কোর্টের আদেশে এখানে এক এক করে 6টি গুপ্ত চেম্বারের দরজা খোলা হয়, আর এখান থেকে প্রায় 1 লাখ কোটি টাকার সম্পত্তি সাথে সোনা রূপো উদ্ধার হয়, যেগুলি মন্দির ট্রাস্টের কাছে রাখা হয়। কিন্তু 7 নম্বর দরজার সামনে পৌঁছানোর পর দেখা যায় যে সেই দরজার গায়ে বিষধর নাগের আকৃতি বিশিষ্ট ছবি খোদাই করা আছে। কিন্তু এমন চিত্র অন্য 6টি দরজায় কিন্তু ছিল না, যেটি দেখার পরপরই দরজা খোলার কাজ বন্ধ করে দেওয়া হয়। মনে করা হয় এই দরজাকে রক্ষা করছেন স্বয়ং বিষ্ণুজিরই এক নাগ অবতার, আর এই দরজাকে খোলা কোনো এক বড় বিপদকে ডেকে আনা হবে। মন্দিরে আস্থা রাখা মানুষদের মতে জাস্টিস সুন্দর রাজন, যার লিডে দরজা খোলার সিদ্ধান্ত নেওয়া হয়, তার অকাল মৃত্যু এই মন্দিরের দরজার অভিশাপেই হয়েছে। ইতিহাসবিদ এমলি হ্যাস তার বই ট্রাভনকোর এ গাইডেড বুকে এই দরজাকে নিয়ে লিখেছেন, যেখানে বলা হয়েছিল 1931 সালে এই দরজাকে খোলার চেষ্টা করা হয়েছিল। তখনই হাজার নাগ এই মন্দিরের চেম্বারকে ঘিরে ফেলে। এর আগে 1908 সালেও এমন এক ঘটনা ঘটেছিল। এখন একটি প্রশ্ন, যে এই নাগগুলি কি মাটির ভেতরে যুগের পর যুগ ধরে মন্দিরকে রক্ষা করার জন্য রয়েছে, নাকি কোনো গুপ্ত জায়গা রয়েছে যেখানে তারা সক্রিয় আছে? এই 7ম দরজা কাঠ দিয়ে তৈরি, আর দরজাকে বন্ধ করার জন্য অথবা খোলার জন্য কোনো রকম তালা, শিকল আর নাইবা কোনো লক সিস্টেম রয়েছে। কিন্তু তা সত্ত্বেও দরজা প্রাচীন কাল থেকেই বন্ধই রয়েছে। এটি বিজ্ঞানীদের কাছেও কিন্তু এক রহস্য। এই দরজার ওপরে 2টি হিংস্র নাগের আকৃতি খোদাই করা আছে। মনে করা হয় বহু বছর আগে এই দরজাকে কিছু বিশেষ মন্ত্রের দ্বারা বন্ধ করা হয়, এবং এখন আর কেউই তাকে খুলতে পারবে না। বিশেষজ্ঞরা মনে করেন এই নাগরূপী দরজাকে কোনো সিদ্ধ সাধুই গরুর মন্ত্রের উচ্চারণে খুলতে পারবেন। কিন্তু কাজটি এতটাও সোজা নয়, কারণ এই মন্ত্র এতটাই জটিল যে এই মন্ত্র উচ্চারণে যদি একটুও ভুল হয় তাহলে পরিণাম খুব খারাপ হবে। এই ভয়ের জন্য আজও কেউ এই মন্দিরের দরজাকে মন্ত্র উচ্চারণে খোলার সাহস পাননি। আর দ্বিতীয় কথা হলো, এখনকার যুগে এমন সিদ্ধ পুরুষ মেলা খুবই কঠিন ব্যাপার। বন্ধুরা, আপনি কি পদ্মনাভস্বামী মন্দিরে গিয়েছেন এবং আপনি কি এই রহস্যের কথা জানতেন? জানলে অবশ্যই কমেন্টে জানান। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।